বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি প্রায় শেষ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে। ঠিক এমন সময় নাটকীয়ভাবে অবস্থান বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের বদলে তিনি বেছে নিলেন আলোচনার পথ। একই সঙ্গে ঘোষণা দিয়েছেন ৩ আগস্ট থেকে ইরানের সঙ্গে নতুন দফার আলোচনা শুরু হবে। ট্রাম্প নতুন আলোচনার কথা বললেও অনেক বিশ্লেষকদের মতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে ওমান ও ইরানের মধ্যে। ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউটের কূটনৈতিক ফেলো অ্যালেন আয়ার বলেন, যুক্তরাষ্ট্রের উপর ইরানের আস্থা নেই, কারণ ট্রাম্প একাধিকবার হামলার হুমকি দিয়ে শেষ মুহূর্তে অবস্থান বদলেছেন। তাই যুক্তরাষ্ট্র ইরান চুক্তির সম্ভাবনা এখন খুবই কম। ওমান ও ইরান একে অপরের সঙ্গে কিভাবে আলোচনা করতে হয় তা ভালোভাবেই জানে। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও জাহাজে মাশুল আরোপের মতো বিষয়গুলোতে এখনো দুই পক্ষের বড় মতপার্থক্য রয়েছে। এদিকে ট্রাম্প ৩ আগস্ট আলোচনা শুরুর কথা বললেও কারা অংশ নেবেন, কোথায় বৈঠক হবে বা কি নিয়ে আলোচনা হবে, এসব বিষয়ে এখনো কোনো বিস্তারিত জানাননি। এর আগে ট্রাম্প বলেছিলেন, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো তাকে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। তাদের বিশ্বাস, আলোচনার মাধ্যমে একটি সমঝোতা সম্ভব। ট্রাম্পের ভাষায় হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি দুই বিষয়ে চুক্তির সুযোগ তৈরি হয়েছে। তাই সামরিক পদক্ষেপের বদলে তিনি আলোচনার পথ বেছে নিয়েছেন। তবে চুক্তি কবে হবে সে বিষয়ে কোনো সময়সীমা দিতে চাননি ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেখা যাক কি হয়। আমি মানুষ হত্যা করতে চাই না। আমরা বড় ধরনের হামলার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম, কিন্তু সম্ভাব্য সমঝোতার সুযোগ থাকায় সেই হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের এই দাবির সঙ্গে একমত নয় তেহরান। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে হামলা স্থগিত রাখার জন্য ইরান কখনোই কোনো অনুরোধ করেনি। ট্রাম্পের দাবি মিথ্যা বলে উল্লেখ করেছে তারা। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যুক্তরাষ্ট্রকে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন চুক্তি ভবিষ্যতে তেহরানের বৈদেশিক সম্পর্কের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। এছাড়া ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালী নিয়ে আলোচনা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবন আল রেজা বলেছেন, প্রতিপক্ষের প্রতিটি হুমকিকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। আমরা কখনোই অপ্রস্তুত থাকবো না, আবার নিষ্ক্রিয় থাকবো না। ট্রাম্পের এই ঘোষণার পরেই বিশ্ববাজারে কমে যায় তেলের দাম। ৩ আগস্ট এশিয়ার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ৪.৫% কমে ব্যারেল প্রতি ৮৩.৯৮ ডলারে নেমে আসে। আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৪.৬% কমে দাঁড়ায় ৮০.৭৪ ডলারে। এখন নজর ৩ আগস্টের আলোচনায়। এই বৈঠকে কি মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাবে, নাকি আগের মতোই আলোচনা ভেঙে আবারও সংঘাত শুরু হবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।